আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আমরা কিভাবে একটি ফ্লাওয়ার দিয়ে, মানে একটা ফুল দিয়ে আমরা কিভাবে একটা প্যাটার্ন তৈরি করতে পারি। তো আমরা সেই বিষয়ে দেখব, এবং কি আপনি ফুল দিয়েই বা এই প্যাটার্ন দিয়ে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন, সেটা কিভাবে। তো চলুন শুরু করি আজকের এই বিষয়টি নিয়ে। সম্পূর্ণ আলোচনা থাকতেছে, তো আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ বিষয়টি দেখবেন। তো আমরা প্রথমে যদি দেখি যে আমি যদি যাই প্রথমে fiverr.com, তো আপনারা আমার এখান থেকে প্রচুর অর্ডার চলে আসতেছে, মানে শুধুমাত্র এই প্যাটার্নের উপরে, যার কারণে আমার মনে হলো যে না, আপনাদের এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার বা এখান থেকে একটা ভিডিও দেওয়া দরকার। তো আমি এখানে যদি সার্চ করি PATTERN, ওকে, প্যাটার্ন দিয়ে যদি আমি সার্চ করি, তাহলে আমি এখান থেকে দেখতে পাবো যে এখান থেকে প্যাটার্নের অনেক ধরনের গিগ রয়েছে। শুধুমাত্র দেখেন প্যাটার্নে যে এখানে ফ্লাওয়ার দিয়ে প্যাটার্ন তৈরি করা রয়েছে, এখানে ফ্লাওয়ার দেখেন সব থেকে বেশি ফ্লাওয়ারেরই। হ্যাঁ, তো আমি যদি আমার মেন প্রোফাইলে চলে যাই, মানে মেন প্রোফাইল বলতে আমি যেটা আপাতত ইউটিউবের জন্য ক্রিয়েট করেছিলাম, যদি আমি এটার ভিতরে দেখি যে আমার এখানে কিন্তু একটা প্যাটার্নের গিগ রয়েছে, রাইট। তো আমি এখানে যদি এটার ভিতরে যাই, তবে আপনাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা কি জানেন, এখানে দেখেন আমার এখানে কিন্তু একটা রিভিউ রয়েছে। আমার এখান থেকে গিগটা পাবলিশ করেছি প্রায় আমি পাবলিশ করার পরই দুইটা অর্ডার পেয়েছিলাম, মেবি, হ্যাঁ দুইটা অর্ডার পেয়েছিলাম, একটা রেটিং পেয়েছি আর একটা রেটিং দেয় নাই। তো এখান থেকে মূলত আমার এই গিগটা আমি যদি এখান থেকে সার্চ করি, আপনাদের দেখাই একটু। এখান থেকে আমার গিগে ঢুকলে হয়তো বা প্রবলেম করতে পারে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি এখান থেকে যাই, সার্চ করি আমি। তো আমি এখান থেকে যখন সার্চ করব, আপনাদের জাস্ট বিষয়গুলো বোঝানোর জন্য, আমি এখানে সার্চ করা মানে আমারটা ফার্স্ট আসছে এমন কিছু বিষয় না। আমি যখন সার্চ করতেছি দেখেন, আমি কিন্তু গিগটা এমনভাবে এটাকে করা হয়েছে, করা হয়েছে, দেখেন আমার টাইটেলটা দিয়ে সার্চ করলে আমার এখান থেকে চলে আসতেছে গিগটা, তাই না। তো আমি এখান থেকে যাই এটার ভিতরে, যাওয়ার পরে আমি যদি এখান থেকে প্রথমে দেখি যে আসলে প্যাটার্নগুলো সাজানোর ক্ষেত্রে বা এখানে অর্ডারগুলো কীরকম থাকে সেই বিষয়ে যদি আমি দেখি একটু। এখানে প্যাটার্নতে যখন সার্চ করেছি, এখানে দেখেন 25টা অর্ডার করেছে $15 করে, ঠিক আছে। এখানে আরও যদি আমি এখানে বেস্ট সেলিংয়ে যদি এখান থেকে রিলিভেন্সে রয়েছে, যেহেতু আমি এখান থেকে বেস্ট সেলিংয়ে দিলাম, এবং কি বেস্ট সেলিংয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি না যে কোনো অর্ডার রয়েছে। তবে দেখেন এখানে $190 করে 27টা কিন্তু এখানে রেটিং রয়েছে। আবার যদি আপনি দেখেন নিচে আরও রয়েছে অনেক, মানে এখান থেকে হিউজ কিছু কিছু সময় এগুলো মানে র্যাঙ্কে চলে আসছে, যদি যেহেতু আমি এখান থেকে টাইটেল দিয়ে সার্চ করেছি, যার কারণে এখান থেকে রিলেভেন্স যেগুলো রয়েছে, মানে রিলেটিভ যেগুলো, সেগুলো আসতেছে, তাই না। তো এখান থেকে আমি যদি জাস্ট শুধুমাত্র প্যাটার্ন দিয়ে সার্চ করি, প্যাটার্ন ডিজাইন সার্চ করি আমি এখান থেকে, দেন এখান থেকে দেখবেন আপনি দেখেন এখানে 93টা, এটা 95টা, অনেক আছে শুধুমাত্র এই প্যাটার্নের উপরে। কিন্তু দেখেন এই যে এই ফ্লাওয়ারের উপরে দেখেন কতটা মানে অর্ডার কমপ্লিট করেছে সে, $30 করে কিন্তু সে প্রতিটা প্যাটার্নে নেয়। এখানে দেখেন এখানে সেম ফ্লাওয়ার দিয়েই এখান থেকে দেখেন 570টা কমপ্লিট করেছে, 35টা আপনি হিসাব করেন কত টাকা আসে। এখান থেকে আরও রয়েছে 67টা, এখানে রয়েছে 67টা, মানে হিউজ ধরনের একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারেন শুধুমাত্র এই ফ্লাওয়ার যে প্যাটার্নগুলো সেগুলো দেখে। হ্যাঁ, তো আমরা চলুন শুরু করি, দেখি কীভাবে প্যাটার্নগুলো মিলানো যায়। অনেকে আছেন যারা প্যাটার্নগুলো মিলাতে প্রবলেমে পড়ে যান। তো আপনারা প্রথমে করবেন কি, আপনারা কিছু ভেক্টর নামিয়ে নেবেন। আপনারা এখান থেকে ফ্রি পিকে যাওয়ার পরে আপনি এখানে ফ্লাওয়ার দিয়ে সার্চ করলে এখানে কিছু ভেক্টর পাবেন। তো আমি এই ভেক্টর দিয়ে আজকে দেখাবো কীভাবে আপনি ফ্লাওয়ার একটা প্যাটার্ন তৈরি করতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে নিজে ইচ্ছে করতেও পারেন, যেমন এই যে ফ্লাওয়ারগুলো রয়েছে এগুলো নামিয়ে আপনি নিজে ইচ্ছে করতে পারবেন। তো আগে আপনাকে মিলানোটা শিখতে হবে। তো আমি প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে নিউ একটা ফাইল নিয়ে নিচ্ছি। নিউ একটা ফাইল নেওয়ার পরে আমি এখান থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। আপনি যে কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি এখান থেকে 16x1200 নিয়ে ক্রিয়েট করলাম একটা, ঠিক আছে। তো আপনি এখান থেকে ক্রিয়েট করার পরে আপনি যেই ফাইলটা আপনি ডাউনলোড করবেন সেই ফাইলটাকে আপনি এখানে আমি দেখেন এটা ক্যাম গ্রুপ করি, আমি এটাকে মানে আনজিপ করি। তো দেখেন আমার এখান থেকে এটা আনজিপ হয়ে গেছে। দেন আমি এখান থেকে যদি এটাকে ওপেন করি, আমি ইলাস্ট্রেটরে ওপেন করে নিচ্ছি। দেন ইলাস্ট্রেটর ওপেন করার পর আপনি দেখতে পাবেন এরকম একটা ফাইল আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এখান থেকে আপনি এগুলোকে প্রথমে আপনি এটাকে নিয়ে যান, এটাকেও নিয়ে যান। দুইটা যেহেতু গ্রুপ করা রয়েছে তাহলে কোনো প্রবলেম হবে না, আমি এটাকে নিয়ে যাচ্ছি এখানে। তো আমি এখান থেকে প্রথমে একটা বক্স তৈরি করে নেব, আপনাদের একদমই সিম্পলভাবে বোঝাবো, আপনারা যদি বুঝতে পারেন। হ্যাঁ, তো আমি এখান থেকে প্রথমে একটা বক্স তৈরি করে নিচ্ছি। এখান থেকে আমি অল্টার শিফট ধরে একটা বক্স তৈরি করে নিব, যে বক্সের ভিতরে আমি সমস্ত প্যাটার্নগুলো এখান থেকে আমি মিলাতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে আরেকটু ছোটো করে নিচ্ছি, এটাকে বেশি বড় করব না। তো এখান থেকে এটার আপনি শুধুমাত্র স্টকটা রাখবেন, এখান থেকে আপনি ফিল কালারটা রাখবেন না, স্টকটা রাখবেন। স্টকটার সাইজ রাখবেন 0.25, ওকে।
যাতে স্টকটা জাস্ট বোঝা যায়, এতটুকুই, আর কিছু না। এখন দেখেন আপনি প্রত্যেকটা ফ্লাওয়ারকে আপনি নিতে পারেন। আমি এখান থেকে এটাকে ভিউ করে দিচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। তো আমি এখান থেকে এটাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার দেখা যাচ্ছে। এখন আপনি প্রত্যেকটা ফ্লাওয়ারকে আলাদা আলাদা করে নেওয়ার জন্য আনগ্রুপ করে নেবেন। দেন এখান থেকে আপনি প্রথমে এই ফ্লাওয়ারটা নিলেন এই সাইডে, ওকে। দেন এখানে একটা ফ্লাওয়ার নিলেন, আপনি এটাকে ঘুরিয়ে দিতে পারতেন, যদি একটু ঘুরিয়ে দেন তাহলে হয়তো সুন্দর লাগবে। দেন এটাকে আমি ঘুরিয়ে দিলাম, মানে আপনার যত ধরনের সুন্দর করা যায় এখান থেকে সুন্দরটা করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, আপনারা এইভাবে করে নেবেন। আমি এখানে একটু ফাঁকা রাখি, এখানে একটা বড় ধরনের ফ্লাওয়ার ইউজ করব। আমি এটাকে আমি এদিকে ঘুরিয়ে দিচ্ছি, আমি এটাকে বড় করে দিচ্ছি, ওকে। এটাকে আমি একটু ঘুরিয়ে দিব আর একটু, ওকে। এখন দেখেন আমার এখানে এখানে আমি একটু এটা নিচে দিই। এখন এখানে দেখেন আমার এখানে বাইরে রয়েছে না, এই বাইরের অংশটাকে আমি কি করব জানেন? তো আমি এটাকে এই যে আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। কপি পেস্ট করার পর আপনি এটাকে নিচের দিকে নিয়ে আসবেন। এটাকে আপনি এটাকে এই সাইড থেকে আপনি কমিয়ে দেন, এই সাইড থেকে কমিয়ে দেন, কিন্তু এইখানে কিন্তু কমানো, এই লাইন শেষে কিন্তু আপনাকে রাখতে হবে। দেন এখন এটাকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নেন, এটাকে ধরেন, এটাকে মেক ক্লিপিং মার্কস করে নেন। দেন এটাকে আপনি শিপ ধরে উপর দিকে নিয়ে যান, এখানে আপনি সুন্দরভাবে ভিতরে বসিয়ে দেন। এখন দেখেন এটা কিন্তু এটার সাথে মিশে যাচ্ছে প্রায় মনে হচ্ছে। তো আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই, অথবা এটাকে একটু ছোট করে দিই, একটা অ্যাঙ্গেল করে দিই, একটু বড় করে দিই, ওকে। এখন দেখেন আমি এখানে নিচেরটা যেখানে নিলাম এখানে রইলাম, এটার কোনো সমস্যা নেই, এটা থাকতেই পারে। দেন আমি এখানে একটা ফ্লাওয়ার নিব, এই জায়গায় থাকবে, ঠিক এই জায়গায় আমি এটাকে একটু ছোট করে দিতে পারি, একটা অ্যাঙ্গেল করে দিতে পারি, এইভাবে দিলাম, ঠিক আছে। এইভাবে দেওয়ার পরে আমি এটাকে এইভাবে কোনো কিছু করব না, এখানে যা আছে তাই থাক। আমি পরবর্তী আগে মিলিয়ে নিই, তারপর আমি যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দিব। আমি এটাকে এইভাবে করে নিব, মানে এটাকে এইভাবে করে নিচ্ছি, আর একটু ছোট করে নিব, ওকে। আমি এটাকে এই সাইডে মিলাই, মানে আমার এটা যাতে একটু ভিতরে থাকে, এটা যাতে বাইরে চলে না যায়, হ্যাঁ। তো আমি এটাকে একটু উপরে দিচ্ছি, অথবা এই সাইডে একটু চাপিয়ে দিই, সুন্দরভাবে সবগুলো চাপিয়ে চুপিয়ে। একদমই আপনাকে কোনো ধরনের স্পেস রাখবেন না, যদি স্পেস রাখেন তাহলে আপনার এটা ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তো আমি এটাকে একটু এদিকে নিই, ওকে। তো এখন দেখেন আমার এই সাইডে একটা ফাঁকা জায়গা রয়েছে, আমি এখান থেকে চাইলে এই ফ্লাওয়ারটাকে আমি আরেকটা আনগ্রুপ করতে পারি। আনগ্রুপ করে এখান থেকে আমি এটাকে নিতে পারি, এটাকে আনগ্রুপ করতে পারি, এটাকে আনগ্রুপ করে দিই আমি। এখন এইটাকে নিব, জাস্ট আমি এটাকে নিয়ে এটাকে ধরেন এই সাইডে দিলাম, আমি এটাকে সেন্টার পয়েন্টে দিতে পারি, যেহেতু আমার এই সাইডে ফাঁকা রয়েছে, তো আমার এটা একটু সেন্টার পয়েন্টে দিলে কোনো ব্যাপার না। তুমি একটু বড় করে দিলাম, ওকে। এখন দেখেন এই বিষয়টাও আমার এইদিকে থাকবে, তো আমি এটাকেও রাখলাম। আমি তারপরে আরও কিছু নিয়ে নিই, আমি কিছু ফ্লাওয়ার, এই যে এটার ফ্লাওয়ারটা নিব, আনগ্রুপ করি। এটার প্রত্যেকটা ফ্লাওয়ার দেখি পার্ট পার্ট করা, আচ্ছা। আমি এটাকে এইভাবে ধরি, দেখি কতটুকু ধরা যায়। আমি এটাকে নান করে দিই, আচ্ছা। এটাকে ডিলিট করে দিই, অথবা এটাকে সাইড করে রাখি। এখান থেকে আমি এটাকে ধরি, গ্রুপ করি, একটা ফাঁকে রাখি, এটাকে সম্পূর্ণটাকে ধরি, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলাম একটা। এখন দেখেন আমি এই ফ্লাওয়ারগুলোকে মাঝখানে মাঝখানে দিয়ে দিব, যাতে এটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। এখানে একটা দিলাম, এইভাবে দিলাম, ওকে। দেন এখানে যে এই যে পাতাটা যেটা রয়েছে, পাতাটা আমি নিতে পারি এই সাইডে একটা, এখানে দিতে পারি একটু ছোট করে, বেশ একটু এইভাবে ঘুরিয়ে দিতে পারি, ওকে। আরও এই সাইডে ডিজাইনে যেটার এই পাশটা এখানে থাকবে, আর কিছু ডিজাইন নিব। এই যে যেমন এই যে ফুলটা, এটার ফ্লাওয়ারটা অনেকটা সুন্দর লাগছে, আচ্ছা। আমি এটাকে আগে ডিলিট করে দিই, এটাকে ধরি, আমি সবগুলোকে ধরে একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি এটাকে ছোট ছোট করে দিব, মানে খুব একটা বড় দিব না। তো আমি এটাকে ছোট করে নিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা, এটাকে ঘুরে দিতে পারি, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, ওকে, যাতে দেখতে ভালো লাগে। অ্যান্ড এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানের ফ্লাওয়ারটা, এই যেখানে একটা রয়েছে, এই ফ্লাওয়ারটা আমি চাইলে দিতে পারি। তো এই ফ্লাওয়ারটা আমি যদি দিই, এটাকে আমি আনগ্রুপ করি, মানে জাস্ট ফ্লাওয়ারগুলো দিব আমি, আনগ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। অ্যান্ড আমি এটাকে এই ফ্লাওয়ারটাকে জাস্ট আমি এখানে একটা জায়গায় ইউজ করব, এখানে ইউজ করতে পারি এটাকে, ওকে। দেন আরও কিছু ফ্লাওয়ার ইউজ করব, এটার একটা কিছু ফ্লাওয়ার ইউজ করতে পারি আমি,
এখান থেকে আমার এই শেপটা নিব জাস্ট কন্ট্রোল জি গ্রুপ, অথবা আমি এখানে কাট করতে পারি কারণ এখানে আমার এটা দেখতে বাজে লাগবে। ওকে, আমি এটাকে কাট করে নেই। আমি প্রথমে এটা পথ ফান্ডারে গিয়ে ডিভাইড করে দিলাম আনগ্রুপ। এখন আমি এগুলোকে ধরতে পারি কন্ট্রোল জি গ্রুপ। এখন আমি এটাকে নিয়ে এই পাশগুলোতে মাঝখানে মাঝখানে বসিয়ে দিতে পারি। এটা ছোট করে দিবেন, না হলে কিন্তু ভালো দেখা যাবে না, অনেকটা বাজে লাগবে। তো আমি এটাকে ছোট বড় করে দিয়ে একটু একটু ঘুরিয়ে দিলাম। মানে আমি চাচ্ছি না যে কোনো একটা স্পেস ফাঁকা থাক বা কোনো একটা স্পেস খালি থাক, ঠিক আছে? তো যার কারণে আমার এটা এরকম করা। এখন দেখেন এখান থেকে আমি নিতে পারি, এখানে একটা ঘুরিয়ে দিতে পারি। ওকে, একটু ছোট করে দিই। ওকে, আর কিছু ফ্লাওয়ার আমি নিব। দেখি আর কিছু, এই একটা ফ্লাওয়ার রয়েছে লাস্ট ওয়ান, আমি এই ফ্লাওয়ারটা নিব। এখন দেখেন লাস্টেই কিন্তু সব কিছু, হ্যাঁ এই প্যাটার্নের হচ্ছে আপনি যখন মিলাবেন এটার প্যাটার্নের লাস্টে যে বিষয়টা সেটাই হচ্ছে মেন। এখানে এখন কিছুই হচ্ছে না, এগুলা শুধুমাত্র আমি এখানে কাজগুলা জাস্ট এইগুলো বসাচ্ছি আর কিছু না। তবে আমরা যখন কাজ করব এটা লাস্টের দিকে তখন হচ্ছে মেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে এটাকে একটা এখানে দিতে পারি। খুবই কালারফুল হয়ে গেল, তবে কিছু করার নেই যেহেতু আমাদের ফ্লাওয়ারগুলো এরকমই ডাউনলোড করা। তো আপনি চাইলে নিজের হাতেও বানাতে পারেন। এখন দেখেন আমাদের এই সাইডের এই যে বাইরের যে অংশটা এটা কিন্তু আমাদের নেওয়া হয়েছে। এটা কোনটা? এই যে উপরে এটা নেওয়া হয়েছে। এখন আমাদের এই অংশটা রয়েছে, এখানে একটা এখানে একটা। তো এখন আমরা এইটাকে ধরি, এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এ দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন আমি এটাকে নিচের দিকে নিয়ে আসি, নিচের দিকে দিলাম। দেন আমি এটাকে ধরবো। এখন আমি এটাকে এই ফ্লাওয়ারটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এ দিয়ে কপি পেস্ট করে দিলাম। দেন আমি এটাকে ধরি, এটাকে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। দেন আমি এটাকে নিয়ে যাব উপরের দিকে, একদমই শিপ ধরে উপরের দিকে নিয়ে যাবেন, একদম যে পর্যন্ত আপনি না মিলাতে পারবেন এটাকে, ঠিক আছে? তো আমি এটাকে এখনও মিলে নাই, এটাকে আমি শিপ ধরে আরও উপরে নিলাম, একদমই মিলিয়ে দিলাম সেন্টার পয়েন্টে। দেন আমি এই সাইডেরটাকে নিই, এই সাইডে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। এটাকে আমি এই সাইড থেকে চাপাবো, এই সাইডে এতটুকু নিলেই হবে আমার। এটাকে আমি উপর থেকে নিয়ে যাই। এখন আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে দিলাম। দেন আমি এই অংশটাকে ধরবো আর এইটাকে ধরবো, মেক ক্লিপিং মার্কস। দেন আমি এটাকে এই পাশে নিয়ে যাব। দেন আমার এটাকে জুম করে মিলাইতে হবে, এটা মিলে গেছে। তো আমি এটাকে এইভাবে রাখি। এখন একটা বিষয় দেখেন, আমাদের এই পাশে যে ফ্লাওয়ারটা রয়েছে এটা কিন্তু আমাদের কপি করতে হবে। তো আমি এটাকে আগে এটাকে সরিয়ে নিই, এটাকে আমি এখন দিব না, আগেই আমি এটাকে ধরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট। দেন আমি এটাকে এই পাশে নিলাম, এটাকে আমি নিচে দিকে নিই। এখন আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করে নিলাম, এটাকে ধরি মেক ক্লিপিং মার্কস। দেন আমি এটাকে শিপ ধরে এদিকে নিচ্ছি, একদম এই সাইডে চাপিয়ে দিব। জুম করে আমি এটাকে মিলাবো, নাহলে কিন্তু প্যাটার্নটা আমার মিলবে না, ঠিক আছে? তো এখন এটাকে ছেড়ে দিলাম। এখন দেখেন আমার এই ফ্লাওয়ারটাকে আমি এখন উপর দিকে নিই, এটাকে আমি সুন্দর আগে বসাই যতটুকু আমার প্রয়োজন হয় বা যতটুকু আমার এখানে যায় ততটুকু আমি এখানে নিলাম। এখন আমার মূলত প্যাটার্নটা কিন্তু মূলত কমপ্লিট। এখন দেখেন আপনি চাইলে সবগুলোকে মেক ক্লিপিং মার্কস করতে পারেন, অথবা আমি এটাকে ডিলিট করি আগে। এখন দেখেন আমি এটাকে চাইলে মেক ক্লিপিং মার্কস করতে পারি, ঠিক আছে? তো আমি এটাকে ধরি অ্যারেঞ্জ টু ফন্ট করবেন, অ্যারেঞ্জ টু ফন্ট করলাম। দেন এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে ডান ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিবেন। এখন আপনি কোথায় যাবেন? এখন যাবেন হচ্ছে আপনি এখানে এডিট, এখানে সিলেক্ট করেন, এখানে যাবেন এডিট অবজেক্ট, দেন এখান থেকে প্যাটার্ন, দেন এখান থেকে মেক। দেন এখন যাবেন, এখন একটু জুম করবেন, জুম করার পরে আপনি একটা সাইড জাস্ট মিলাবেন, একটা সাইড, এই যে সাইডটাকে জাস্ট মিলাবেন। এখান থেকে আমি ওয়াইডটাকে জাস্ট কমিয়ে দিচ্ছি, লিঙ্ক আপ আছে, লিঙ্ক আপ করা আছে, যার কারণে আমি এটাকে যদি কমায়া দেই তাহলে হয়তো এটা একসাথে কমবে। তো আমি লিঙ্ক আপটাকে উঠিয়ে দিলাম, এখান থেকে আমি দিলাম হচ্ছে 450, এখান থেকেও আমি 450 করে দিব, 450, এখান থেকেও 450 পিক্সেল, 450 পিক্সেল। আপনারটা হয়তো আর একটু বেশি লাগতে পারে, তবে আপনি দেখে নেবেন। এখন দেখেন আমার এটা একটু স্পেস রয়েছে না? এখন আমি এটাকে লিঙ্ক আপ করে দিই। এখন আমি এটাকে কমাবো আস্তে আস্তে, জাস্ট কমাবো যে পর্যন্ত আমি এটা সমানভাবে আমার মিলতেছে, ঠিক আছে? জুম করে নেবেন। এখন দেখেন এটাকে আপনি আরও কমান আস্তে আস্তে কমাবেন, এই যেখানে একদম মিলে গেলে ছেড়ে দিবেন, শেষ, আপনার কাজ শেষ। এখন রাইট ক্লিক করবেন, এখানে ডান করে দেন আপনার কাজ শেষ। এখন আপনি যেটাই মানে যেখানে প্যাটার্নটা ব্যবহার করতে যাচ্ছেন সেখানে আপনি একটা রেক্ট্যাঙ্গেল নেবেন। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আপনি এটাকে আপনি কালারফুল করে দেন। এখন দেখেন এই যে প্যাটার্নটা তৈরি হয়ে গেছে, প্যাটার্নে ক্লিক করেন, আপনি দেখেন আপনার প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। যেভাবে আপনি প্যাটার্নটা তৈরি করতে চাচ্ছিলেন সেভাবে কিন্তু প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। আপনি যত বড়ই নেন প্যাটার্নটা হবে, ঠিক আছে? এইভাবে আপনি প্যাটার্নগুলো মেক করতে পারেন। প্যাটার্নগুলো মেক করার পর আপনি কীভাবে গিক দেবেন যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি গিকটা দেখাই দিব যে কীভাবে আপনি গিকগুলো করবেন,
ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।